আগেকার দিনে রাজা বাদশাদের নানা রকমের অদ্ভুত খেয়াল থাকিত। এখনকার মতো দেশের অর্থ ব্যয় করিতে তাহাদের কাহারও কাছে কোনো জবাবদিহি করিতে হইত না। তাই খেয়াল খুশি মতো তাহারা টাকা পয়সা খরচ করিতেন। এখনকার রাজারা কিন্তু এরূপ পারে না। তখন প্রত্যেক রাজবাড়িতে কতকগুলি অলস লোক থাকিত। রাজারা আলসেখানায় সেই অলস লোকগুলিকে দেখিয়া বড়ই আমোদ পাইতেন। অলস লোকদের লইয়া রাজায় রাজায় আবার প্রতিযোগিতাও হইত। কোন রাজার আলসেখানায় যদি সব চাইতে খুব নাম করা আলসে থাকিত, সেই রাজার খুব সুনাম হইত। সেবার দেখা গেল রাজার রাজ্যের যত লোক কেহ কাজ করে না, সকলে আসিয়া জুটিয়াছে রাজার আলসেখানায়। কারণ সেখানে আসিলেই যত খুশি ভাত, মাছ, দুধ, মাখন খাইতে পাওয়া যায়। কে আর কাজ করে? রাজা মুশকিলে পড়িলেন। তিনি মন্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, দেখ হোরে মন্ত্রী, আমার রাজ্যে কেহই কাজ করে না, সকলেই আলসেখানায় আসিয়া জুটিয়াছে। আলসেদের খাওয়াইতেই রাজস্বের সব খরচ হইয়া যায়। তুমি ইহার কোনো উপায় বলিতে পারো? মন্ত্রী হাত জোড় করিয়া কহিলেন, মহারাজ, কোনো চিন্তা করিবেন না, আমি ইহার প্রতিকার করিতেছি। সেদিন দুপুরবেলা রাজার আলসেখানায় সকল অলস ব্যক্তি বিছানায় গড়াগড়ি যাইতেছে। এমন সময় মন্ত্রীর আদেশে আলসেখানার ঘরে আগুন দেওয়া হইল। আগুনের আঁচ পাইয়া একে একে সকল আলসে পালাইয়া গেল, কিন্তু 2 জন আলসে যেমন শুইয়া ছিল তেমনি শুইয়া রহিল। আগুন যখন তাদের মাথার উপর আসিয়াছে, তখন একজন আলসে গা মোড়ামুড়ি দিয়া দ্বিতীয় আলসেকে বলিল, কত রবি জলে, অর্থাৎ কেমন সূর্য জ্বলিতেছে। দ্বিতীয় অলস ব্যক্তি যেমন শুইয়া ছিল তেমনি ভাবে শুইয়াই উত্তর করিল, কে বা আঁখি মেলে, অর্থাৎ সূর্য উঠিয়াছে তাহাতে কি হইয়াছে, কে চোখ মেলিয়া চাহিয়া দেখে। রাজা তখন বুঝিতে পারিলেন এই 2 জনই সত্যিকার আলসে। রাজার লোকেরা তখন ধরাধরি করিয়া সেই 2 জন অলস ব্যক্তিকে আগুনের হাত হইতে বাঁচাইল। সেই হইতে তাহারা 2 জনই মাত্র রাজার আলসেখানায় রহিল। পরে সব আলসে যার যার বাড়ি যাইয়া কাজকর্ম করিতে লাগিল। শুনছিলেন পল্লী কবি জসিমউদ্দিন রচিত হাসির গল্প সত্যকার আলসে। পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ ভিউ, লাইক, সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায়। আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পচোখ।